আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনার্স 4th ইয়ারের 19th সেঞ্চুরি নোবেলের টেস অফ দ্য ডারবারভিল এই নোবেলটি নিয়ে, এই উপন্যাসটি নিয়ে। তো দীর্ঘদিন পর আমরা আবারও তোমাদের সাথে ক্লাসে ফিরে এসেছি। তো টেস অফ দ্য ডারবারভিলস এই নোবেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি নোবেল, যেটি লিখেছেন টমাস হার্ডি। তো আমরা আজকে বিস্তারিতভাবে এই নোবেলটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে আমরা এই নোবেলটির ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। এই নোবেলটির ক্যারেক্টারের মধ্যে প্রথম আমরা যার ক্যারেক্টার পাই তিনি হচ্ছেন এই নোবেলের নায়িকা টেস ডারবারভিল্ড। তারপরে আমরা পাচ্ছি জন ডারবারভিল্ড, তার বাবা অর্থাৎ টেসের বাবা। জোহান ডারবারভিল্ড হচ্ছে টেসের মা। তো টেস হচ্ছে এই উপন্যাসের নায়িকা, আর তিনি একজন সুন্দরী মেয়ে এবং তিনি দরিদ্র পরিবারের একটি মেয়ে বলতে পারি আমরা। পরিশেষে আমরা দেখতে পাই অ্যালক নামে এক ব্যক্তি দ্বারা তিনি পরচিত হন এবং দর্শনের শিকার হন এবং সেখানে সে একটা পুত্র সন্তান জন্মদান করেন। তার নাম ছিল সরো, মানে সে মারা যায় ওই সন্তানটি। তারপরে আমরা যার চরিত্রটি পাচ্ছি তিনি হচ্ছেন জন ডারবারফিল্ড। জন ডারবারফিল্ড হচ্ছেন আমাদের নায়িকা টেসের মা, টেসের বাবা, আর জোহান ডারবারফিল্ড হচ্ছে টেসের মা। হ্যাঁ, তারপরে আব্রাহাম ডারবারফিল্ড হচ্ছে আমাদের এই যে উপন্যাস নায়িকার ভাই আব্রাহাম। লিজা লু হচ্ছে তার বোন, অর্থাৎ আমাদের টেসের বোন হচ্ছে লিজা লুইসা, টেসের ছোট বোন আর কি আমরা বলতে পারি। টেস ভাবে যে তার যত গুণ আছে তার এই ছোট বোনের মধ্যে সেই গুণগুলো আছে। অ্যাঞ্জেল ক্লেয়ার এই উপন্যাসের নায়ক অর্থাৎ প্রোটাগনিস্ট আমরা বলতে পারি অ্যাঞ্জেল ক্লেয়ারকে, একজন বুদ্ধিমান যুবক এবং এই উপন্যাসে তিনি একজন নায়ক। তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষক হবেন, মানে তার খুব ইচ্ছা সে কৃষক হওয়ার খুব ইচ্ছা পোষণ করেন। আমরা বিস্তারিতভাবে এখানে দেখব। এরপরে আমরা যা পাচ্ছি অ্যালেক ডারবারভিলস। অ্যালেক হচ্ছে এখানে আসলে খলনায়ক, অ্যান্টাগনিস্ট আমরা যেটাকে বলতে পারি। এই উপন্যাসে তিনি একজন খলনায়ক হিসেবে আছেন। তিনি সাইমন স্টকস নামে এক ধনী পুত্র আর কি বলতে পারি। তো তিনি আসলে ডারবারভিলস তার নামের পাশে লাগান, কিন্তু মোটামুটি ভাবে তিনি আসলে ওই পরিবারের কেউ না। ডারবারভিলস একটা ফ্যামিলি, ওই ফ্যামিলির কেউ নয়। মানে তিনি তার বাড়ি তৈরির পর কেবল প্রাচীন আভিজাত্য পরিবারের নাম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এরপরে আমরা মিসেস বুকস কে দেখতে পাবো। মিসেস বুকস, এই বুকস হচ্ছে তোমার দ্য হ্যান্ডসের স্ট্যান্ডপর্নের ইনকিফার, মানে যেখানে আলোককে হত্যা করা হয় আর কি। আচ্ছা, এরপরে প্রিন্স এ হর্স, একটা হর্সের নাম, একটা ঘোড়ার নাম। এটা আমরা বলতে পারি টেস্টের একটা ঘোড়া ছিল, তার নাম হয়েছে প্রিন্স। এটা একটা হর্স, কিন্তু তার নাম তারা দিয়েছে প্রিন্স। আমরা দেখতে পাবো উপন্যাসের মধ্যে প্রিন্স মারা যায়। ওকে, এটা আমরা একটা চিত্র দেখতে পাইছি, এটাই হচ্ছে টেস। এই যে চিত্রটি, এটা হচ্ছে টেস অফ দ্য ডারবারভিলস। আমরা এখন সামারি পড়ব বিস্তারিতভাবে এই টেস অফ দ্য ডারবারভিলস এর। আশা করি তোমরা মনোযোগ সহকারে বুঝবা ইনশাআল্লাহ। যেখানে বুঝবা না অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবা। তো আমরা আসলে আমরা টেসের জীবনটা সত্যিকার অনেক কষ্টের একটা জীবন আমরা দেখতে পাই। তার জীবনটা আসলে অনেক বেশি কষ্টের। তো যখন তোমার জন ডারবারফিল্ড জানতে পারেন যে একজন ব্যক্তির কাছে বা পাদ্রীর কাছ থেকে যখন জানতে পারেন যে তারা আসলে বনেদি পরিবার, মানে ডারবারভিল্ডের বংশধর, ডারবারভিল্ড ফ্যামিলির রক্ত তাদের শরীরে প্রবাহমান। তো প্রাথমিকভাবে সেই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় এবং সে দিনে সে তার বড় মেয়ে টেসের কাছে যায় এবং টেসকে বলে যে আমাদের ফ্যামিলি হচ্ছে ডারবারভিল ফ্যামিলি। আমরা সেখানেই একজন অল্প বয়স্ক যুবকের সাথে এক ফলকেই দৃষ্টি বিনিময় আমাদের টেসের জ্যাকেটে এখানে শেষ হয়ে গেছে। এটা কোথায়? এটা যখন সে টেস মে দিবসের নাচে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো যাই হোক, এখন টেসের পরিবারের দুঃখ আরো বেড়ে যায় যখন তাদের একমাত্র বাহন প্রিন্স, এই যে প্রিন্স বললাম, এই হর্স, একটা হর্স মারা যায়। একটু দুর্ঘটনা যখন এই হর্সটি মারা যায়, ঘোড়াটি মারা যায়, তখন তাদের পরিবারে আসলে অনেক বেশি তোমার কষ্ট শুরু হয়ে যায়। দুর্যোগ বা দুর্ঘটনা, বা আমরা বলতে পারি অনেক বেশি সমস্যার সৃষ্টি হয় তাদের পরিবারে। টেসের বাবা মাও সিদ্ধান্ত নেয় যে তাদের মেয়েকে ডারবারভিল ম্যানশনে পাঠাবে, যেহেতু তাদের
তারা শুনছে যে তারা ওই ফ্যামিলিরই, সো তারা তাদের মেয়েকে ওইখানে পাঠাবে। তারা আশা করে হয়তো মিসেস ডারবারভিলের তাদের মেয়ের ভাগ্য করে দিবে, মানে মিসেস ডারবারভিল যিনি উনি ওদের মেয়ের ভাগ্য করে দিবে, এজন্য তারা ওখানে তার কাছে পাঠায়। বাস্তবে মিসেস ডারবারভিলের সাথে টেসের কোনো সম্পর্কই ছিল না, কারণ তার স্বামী সাইমন স্টকস অবসর গ্রহণের সময় ডারবারভিল নাম গ্রহণ করেন। এই বিষয়টা টেস আসলে জানতো না। সে যখন ডারবারভিলে এস্টেটে যায় তখন সাইমন স্টোকসের ছেলে অ্যালক ডারবারভিল তাকে দেখে প্রেমে পড়ে যায়। তাকে চরমভাবে মানে অপছন্দ হলেও যখন ফাঁকি দেখাশোনার কাজটা পায় সে সেটা নিতে সে বাধ্য। আসলে এখানে কথাটা হচ্ছে কি, টেস কিন্তু ওনাকে পছন্দ করতো না, কাকে? অ্যালককে। তারপর তার পরিবারের দুর্দশা দেখে সে তার কাছে বলে যে সে যেহেতু আমাদের অ্যালেক তাকে বলতে চাই যে তাকে একটা জব দিবে, একটা চাকরি দিবে, সেটা তার ফার্ম হাউসে। তো এখানে টেস কি করবে, এটা অপছন্দ হলো, টেস সেই কাজটা কি দেখাশোনার কাজটা অবশ্যই নেই, কারণ পরিবারের আয়ের একমাত্র উৎস প্রিন্সের নিহতের ঘটনার জন্য টেস নিজেকে দায়ী করে। টেস সেখানে কয়েক মাস কাজ করে। এই কয়েক মাস অতিবাহিত হয় এবং টেস কি করে, একদিন তাকে নিয়ে জঙ্গলে নিয়ে তাকে দর্শন করে এবং সেখানে সে একটা কয়েক মাস পর ওখান থেকে চলে আসে এবং সে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। হ্যাঁ, এবং ওই পুত্র সন্তানের নাম রাখে সরো। কিছুদিন পরেই আবার সরো মারা যায়। এরপর টেসের দুঃখ দুর্দশা একটি বছর পার করে। অবশেষে টেলভিস ডেইরিতে গোয়ালিনের চাকরি লাভ করে সে, মানে গোয়ালিন মানে যিনি দুধ দৌত করে আর কি। টেলবতিসে সে পরিপূর্ণ এবং আনন্দময় এক সময় পার করে। সেখানেই সে ইজরেটি বা মেরিয়ানা নামক 3 জন বন্ধু বানায়। এছাড়াও অ্যাঞ্জেল ক্লেয়ার নামক একজনের সাথে তার পরিচয় হয়, যাকে তার চেনা জানা মনে হয়, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারে না। অবশেষে এক সময় মনে পড়ে সে ডেন নাসের সাথে তার দেখা হয়েছিল। অ্যাঞ্জেল এক সময় তাকে বিবাহের প্রস্তাব দেয়। টেসও তার সাথে সাথেই গ্রহণ করে নেয়, কিন্তু সে সময় তার বিবেকের যাতনায় মানসিকভাবে অশান্তিতে সে থাকে। বারবার তার মনে হয় তার পূর্বের ইতিহাস অ্যাঞ্জেলকে বলা উচিত, কারণ তিনি দর্শিতা, তাকে ধর্ষণ করা হয়েছিল, সেই কথাগুলো অ্যাঞ্জেলকে বলা উচিত। অবশেষে সে একটি চিঠি লিখে তার ঘরের দরজার কাছে রেখে দিয়ে আসে, কার্পেটের তলায়। সেটা ছাপা পড়ে যায়, সেটা আর আমাদের অ্যাঞ্জেল ক্লেয়ার দেখে নাই। তো তাদের বিয়ে হয়ে যায় এবং সেই রাতে তারা বাসর ঘরে যাবে এবং তাদের নিজেদের দোষ স্বীকার করবে, কে কি মানে অতীতে কার কি ইতিহাস সেগুলো বলবে। তো অ্যাঞ্জেল জানায় সে লন্ডনের একজন মহিলার প্রেমে পড়েছিল, তবে ওর সাথে এর চেয়ে আর বেশি কিছু হয় নাই, সে তাকে মাফ করে দিয়েছে। এবার টেস তার জীবনের কথা বলে তার কাছে বাসর রাতে, বলে যে তার জীবনে একটা ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনা হলো যে একদিন তাকে অ্যালক ধর্ষণ করেছে এবং সেখানে তার একটা সন্তান হয়েছে, সেই সন্তানটি মারা যায়। তো এই কথা শুনে আমাদের অ্যাঞ্জেল ক্লেয়ার তাকে ক্ষমা করে না। সে তাকে বলে তুমি আমার কাছ থেকে চলে যাও, সম্পূর্ণ আলাদা হয়ে যেতে বলে। তো তাকে বলে যে তোমার টাকা পয়সা লাগবে তুমি আমাকে বলবা, তবে আমি তোমার সাথে থাকা আমার পক্ষে কোনো সম্ভব না। সে আশা করেই বলছে আমি চলে যাব, সে ব্রাজিলে চলে যাবে এবং সেখানে একটা ফার্ম খুলবো। যতদিন না সে ফিরে আসে টেসকে তার সাথে দেখা করতে নিষেধ করেছে। সে জানা যে তার অতীতকে গ্রহণ করার চেষ্টা করবে, কিন্তু টেস যেন তার কাছে এসে তার সাথে সরাসরি যোগাযোগ না করে, কারণ যদি সে পারে যে তার অতীতকে ক্ষমা করে দিতে তাহলে সে টেসের কাছে আবার ফিরে আসবে। টেস আবারও সংগ্রাম চালিয়ে যায়, বাধ্য হয়ে তাকে একটি অনুন্নত ফার্মে চাকরি নিতে হয়। অনেক কষ্ট করে অ্যাঞ্জেল পরিবারের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু বাড়ির কাছে গিয়েও গোপনে তার ভাইদের কাছে তার সম্পর্কে নেতিবাচক কথা শোনে। দেখা না করেই ফিরে আসে আবার সে। আসার পথে সে একজন ভ্রাম্যমান ধর্মপ্রচারককে দেখতে পায়। আসলে ধর্মপ্রচারক কেউ না, এ হচ্ছে অ্যালেক ডারবারভিল। সে অ্যাঞ্জেলের পিতার রেভারেন্ড ক্লেয়ারের মাধ্যমে ধর্মে দীক্ষিত হন এবং সে তাকে বলে সে খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, সে তাকে বলে যে আমি তোমার সাথে অন্যায় করছি, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। টেস যাতে তাকে ফলব্ধ না করে এভাবে তার কাছে স্বনিবদ্ধ অনুরোধ করে এলো। পরে আবার সে টেসের সাথে দেখা করে, বলে সে কিছুতেই টেসকে বলতে পারতেছে না সে যেন তাকে বিয়ে করে, যাতে করে সে ধর্মীয় কাজে মন দিতে পারে। টেস তার বোন লিজা লুয়ের কাছে জানতে পারে তার মা মৃত্যু সজ্জায়, তাই টেসকে মায়ের কাছে ফিরে যেতে হয়। তার মা সেরে উঠলেও তার বাবা মারা যায়। যখন পরিবারটি বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, অ্যালেক তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
টেস তার সাহায্য প্রত্যাখ্যান করে, কিন্তু শেষে নিরুপায় হয়ে তার কাছে চলে আসে। অবশেষে অ্যাঞ্জেল তার স্ত্রীকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়। মানে এবার বাজেল থেকে অ্যাঞ্জেল আসতেছে যে সে তার স্ত্রীকে ক্ষমা করে দিবে, সে তো তার স্ত্রীকে বিয়ে করছে, বাসর রাতে হয়তো তাকে, যখন তার পূর্বের ইতিহাস শুনছে তখন তাকে তো মানে আর মেনে নিতে পারতেছে না। এখন প্রতিমধ্যে সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের অ্যাঞ্জেল সিদ্ধান্ত নেয় যে না, সে তার স্ত্রী টেসকে মেনে নিবে। এর মধ্যে আবার টেস কি যার দ্বারা দর্শিত হয়েছে তার কাছে ফিরে গিয়েছে, তার মানে এখানে ঘটনাটা উল্টো হয়ে গেছে। তো তাকে খুঁজতে বের হয়ে গেছে। তাকে খুঁজে বের করার জন্য বাজেল ছেড়ে চলে আসে সে। প্রথমে সে তার মাকে খুঁজে বের করে, টেসের মা তাকে জানায় সে অ্যালেক ডারবারভিলের সাথে স্যান্ডবার্নে নামে একটি গ্রামে গিয়েছে। সেখানে গিয়ে দা হেরন্স নামে একটি ভাড়া বাড়িতে তারা থাকে, সেখানে তারা দেখা করে। তো সে টেসকে ক্ষমা করে দিয়েছে এবং ফিরিয়ে নিতে চায়। সেখানে গিয়ে সে টেসের সাথে বলে, টেস তাকে বলে তুমি খুব বেশি দেরি করে ফেলেছো। এক বুক ব্যথা নিয়ে সে স্থান ত্যাগ করে অ্যাঞ্জেল। তো টেসের সাথে উপরেই চলে যায় এবং অ্যালক মানে টেস এবার উপরে চলে যায় এবং টেস রাগান্বিত হয়ে অ্যাঞ্জেলকে মানে আমাদের ওই অ্যালককে বলে যে তোমার কারণে আমি আমার স্বামীকে পেয়েও হারিয়ে ফেলছি, তুমি আমার জীবনে প্রথমে দুর্দশার কারণ হয়েছো, প্রথমে আমার জীবনটা নষ্ট করেছো, এখন আবার আমার জীবনে এসেছো তুমি, এসে আমি আবার আমার স্বামীকে কাছ থেকে পেয়েও হারিয়ে ফেলছি, আমি তোমাকে রাখবো না। এই বলে সে অ্যালককে কুপিয়ে হত্যা করে। এবং বাড়িওয়ালি যখন অ্যালকের রক্তাক্ত শরীর দেখতে পায় ততক্ষণে টেস অ্যাঞ্জেলকে খুঁজে বের করার জন্য বেরিয়ে গিয়েছে। তো তার জন্য টেস অ্যালককে খুন করেছে এটা সে বিশ্বাস করে না, কিন্তু অ্যাঞ্জেল তাকে সাহায্য করতে রাজি হয়। তো অ্যাঞ্জেলকে বলে যে আমি আপনার জন্য, আপনাকে ভালোবাসি বলে আমি আবার অ্যালককে খুন করেছি এবং আমি আপনার সাথে থাকতে চাই। তো অ্যাঞ্জেল তাকে সাহায্য করতে রাজি হয়। তারা শহর ছেড়ে কয়েকদিন একটি খালি বাড়িতে লুকিয়ে থাকে। তারপর আরো 2 দিন এভাবে চলে যায়। সকালের দিকে তারা যখন একটি পাথুরে স্টোনহেঞ্জের সামনে আসলো, দূর থেকে তারা একটি খোঁজাকারী দলের সন্ধান লাভ করে। টেসকে গ্রেফতার করা হয়। তাকে ছেড়ে যাওয়ার আগেই টেস অ্যাঞ্জেলকে লিজালুকে বিয়ে করতে অনুরোধ করে। লিজালুক হচ্ছে মানে টেসের ছোট বোন আর কি। তো টেসের ছোট বোনকে সে বলে যায় যে তুমি আমার ছোট বোনকে বিয়ে করিও। অ্যাঞ্জেল তাই করে, তার ছোট বোনকে বিয়ে করে। টেসকে যখন জেলখানায় ফাঁসি দেওয়া হয় তখন কালো কাপড় উঠিয়ে তাদের সংকেত দেওয়া হয় যে না, টেসকে এখন ফাঁসি দেওয়া হবে, টেসের ফাঁসির হুকুম হয়ে যাবে। এটা আসলে সত্যি একটা মর্মান্তিক উপন্যাস। এই উপন্যাসটা সত্যি টেসের জীবনের খুব দুঃখের একটা উপন্যাস, দুঃখ ভারাক্রান্ত একটা উপন্যাস। যে মেয়ে কিনা তার পরিবারের দরিদ্র পরিবারেরটাকে বাঁচানোর জন্য, দরিদ্র পরিবারটাকে রক্ষা করার জন্য সে কাজ নিতে হয়েছে। প্রতিমধ্যে সে সেখানে অ্যালেক নামে এক লম্পটের হাতে দর্শিত হয়েছে এবং সে কয়েক মাস পরে একটা সন্তান জন্ম দেয়, সেও মারা যায়। যেহেতু তার দুঃখের জীবন, এই জন্য তার ওই বাচ্চাটার নাম দেয় সরো। তো সবকিছু মিলিয়ে অ্যাঞ্জেলের সাথে দেখা হয়েছে, অ্যাঞ্জেলকে সে বিয়ে করেছে, তার জীবনের সব কথা অ্যাঞ্জেলকে বলতো, কিন্তু একটা চিঠি লিখে দিয়েছে। যখন সে অ্যাঞ্জেল এই চিঠিটা পায় নাই, তার মানে বিয়ে হয়ে গেছে, বাসর রাতে তারা তাদের জীবনের সব কথা বলতে লাগলো। ইতিমধ্যে অ্যাঞ্জেলও তাকে ভুল বুঝে চলে যায় এবং তার জীবনটা দুঃখের সাগরে ভেসে যায়। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা দেখলাম এখানে টেসের জীবনটা আসলে খুব ট্র্যাজেডি, খুব দুঃখ ভারাক্রান্ত জীবন। তো আশা করি মোটামুটি ভাবে এটার যে বাংলা একটা সামারি, বাংলা যে একটা ধারণা, আশা করি সেটা তোমরা বুঝছো ইনশাআল্লাহ এই উপন্যাসটি টেস অফ দ্য ডারবারফিল্ড। তো আশা করি সবাই উপকৃত হয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।